আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি এবং আলু দিয়ে পুঁইশাক রান্না। অনেকে আছেন পুঁইশাক রান্না অনেকভাবেই জানেন, কিন্তু এইভাবে কাঁঠালের বিচি দিয়ে রান্না করা যায় না। আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অনেক ইউনিক রেসিপি পাবেন। আমি আজকে আপনাদের কাঁঠালের বিচি দিয়ে পুঁইশাক রান্না করা দেখাবো। সো আমরা রেসিপিতে ফিরে যাই। প্রথমে আমি এই পুঁইশাকটা রান্না করার জন্য তেল এবং পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে একটু নেড়ে নরম করে নেব পেঁয়াজটাকে। এবার আমি এতে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখন আমি এতে 1 টিস্পুন পরিমাণ রসুন বাটা দিয়ে নিয়েছি। হাফ টিস্পুন হলুদের গুঁড়ো এবং হাফ টিস্পুন মরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি এতে কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এখন এতে পুঁইশাকের যে ডাঁটা সেটা আমি এভাবে করে কেটে দিয়ে দিলাম, ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি পাতলা মিডিয়াম করে কাটা আলু আর কাঁঠালের বিচির সাদা ছোলাটা ফালিয়ে নিয়েছি এবং লাল ছোলাটা আমি ফালিয়ে দিয়ে এর ভেতর দিয়ে দিলাম। এর ভেতরে এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভেতরে পুঁইশাক দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ততটুকুই পানি দিয়ে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার এই পর্যায়ে কাঁঠালের বিচি দিয়ে পুঁইশাক রান্না হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বলবেন। আর যারা জানে না তারা এইভাবে করে একবার ফলো করে দেখবেন এই রেসিপিটি, দেখবেন অবশ্যই ভালো লাগবে। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের সুন্দর কমেন্টগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনারা সামনে আর কী রেসিপি দেখতে চান সেটাও জানাবেন আমাদেরকে, তাহলে আমরা আরও মোটিভেটেড হব আর ইন্সপায়ার হব আরও সুন্দর সুন্দর রেসিপি দিতে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।